বাংলা ছোট গল্পের পাঠক লেখকদের কাছে এখন অত্যন্ত পরিচিতির নাম কথামালা। অবাণিজ্যিক এবং সংগঠনটি সারা বছর ধরে ছোট গল্পের চর্চায় মেতে থাকে। ফেব্রুয়ারি মাসে দুদিন একটি জাতীয় স্তরের গল্প উৎসবের আয়োজন করা হলো সংগঠনের তরফে। কলকাতা বউবাজার থানা সংলগ্ন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত হলো এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে ছোট গল্প, অনুগল্প, সরস গল্প পাঠ এবং আলোচনা ছাড়াও গল্পকেন্দ্রিক কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রত্যেক বছরের মতো এবারও একজন বিশিষ্ট লেখকের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। কথামালা পুরস্কার 2026 প্রদান করা হলো সাহিত্যিক আনরাজ উদ্দিনের। এই উৎসবকে মহারাজ ক্যালেন্ডারে ছোট গল্প প্রতিযোগিতায় 3 জন গল্পকার পেলেন পুরস্কার। প্রকাশিত হলো কথামালার পত্রিকার বিশেষ গল্প সংখ্যা। পত্রিকাটি সম্পাদনা করেছেন চিরঞ্জয় চক্রবর্তী। পরিবর্তন বলতে বাড়ছে, আমাদের যারা পাঠক শ্রোতা তারা আসছেন। আসলে এই আমরা নিজেরা মফস্বলের লোকজন এবং বিভিন্ন জেলার লোকজন যারা লেখালেখি করেন, পাঠক, তাদেরকে কলকাতার একটা জায়গায় এনে যাতে সবাই এখানে যোগাযোগ করতে পারে, আসতে পারে, এরকম একটা বড় মঞ্চ করার আমরা চেষ্টা করেছি। কারণ আমরা ছোটোখাটো অনেক ইয়েতে ছিলাম, সংগঠনে এইটাকে একটু বড় করে একটা উৎসব করার চেষ্টা করছি এবং সেটাতে আমরা পরপর 3 বছরই খুব সফল এবং প্রতিবারই ভিড় বাড়ছে। আমার থেকে অনেক যোগ্য লেখক, সিনিয়র লেখক আছেন, তাদের মধ্যে থেকে আমাকে পুরস্কৃত করা হচ্ছে। আমি একটু ভাবিনি যে কথামালা এত দুম করে আমাকে পুরস্কৃত করবেন। গতবার প্রথম পুরস্কৃত করা হয়েছিল ডক্টর অভিজিৎ তরফদারকে। তিনি আমার খুব প্রিয় লেখক। এখানে স্বপ্নময় চক্রবর্তী, ভগীরথ মিশ্র, আরও অনেক বড় বড় লেখক আছেন। তাদের মধ্যে থেকে একটু নিচে নেমে কথামালা, এটা কোনো একটা দৃষ্টিভঙ্গি আমাকে নির্বাচন করেছেন। আমি একদম প্রান্তিক জীবনের কথাকার এবং আমার জীবনও প্রান্তিক। বাংলা সাহিত্যের এখন একটা একটু সংকটময় অবস্থা হয়তো কাটিয়ে উঠবে খুব তাড়াতাড়ি, কারণ সাহিত্য অনেক বেশি পড়ার যে চলটা ছিল সেই চলটা আস্তে আস্তে একটুখানি কমে যাচ্ছে আর কি। তো আমরা ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল থেকে আমরা সিদ্ধান্ত করি যে ঠিক আছে, যদি সাহিত্য পড়ার অসুবিধে থাকে তাহলে আমরা সাহিত্য শোনানোর ব্যবস্থা করব। আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে কেউ যদি জানতে চান যে এই সময় বাংলা সাহিত্যে কি কি কাজ হচ্ছিল না হচ্ছিল, তাহলে এই ইউটিউব চ্যানেলে একটা ডিজিটাল আর্কাইভ হয়ে রইল। গবেষকরা পরবর্তীকালে কারা ভালো গল্প লিখছেন না লিখছেন বা কি ধরনের অনুষ্ঠান হচ্ছিল সারা বাংলা জুড়ে, বাংলা সাহিত্যকে বাঁচানোর কীরকম চেষ্টা হচ্ছিল, সেইটা তারা জানতে পারবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।